হে গাইস, আমি এসেছি বাপের বাড়ি। তো আজকে ব্লগটা রাত্রিবেলা দিয়ে স্টার্ট করছি, কারণ আমি সকাল থেকে ব্লগ করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। আর ফার্স্ট টাইম আমি এই লং ব্লগ আপলোড দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার কিভাবে ফোনটা ঘুরে গেল। আমি বুঝতেই পারিনি যে কিভাবে এটা ধরেছিলাম। আর এটা হচ্ছে মুলতানি মাটি মেখেছি। এত পরিমাণে গরম পড়েছে, মুখের মধ্যে র্যাশ উঠছিল লিটারেলি। এটা আমার বৌদিদের ছাদে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম, আর অন্ধকারের জন্য ছবিটা এরকম এসছে। তারপরে আমি আবার ঘরেও চলে এসেছিলাম, কারণ বাড়ি যেতে হবে। আর তার মধ্যে আমি মাকে নিয়ে গেছিলাম একটু ডাক্তারখানায় মায়ের গ্যাসের ইঞ্জেকশান আনতে। তাই মা ওখানে শুয়েছিল আর আমি ভিডিও করছিলাম। তারপরে আমরা মাকে রেখে দিয়ে বাড়ি চলে আসছিলাম। বাড়ি চলে আসতেই হবে, রাত্রে আমরা আর থাকিনি। রাস্তা দিয়ে আসার সময় কোনো ক্লিপ নিইনি, একদম ডাইরেক্ট বাড়িতে এসে তোমাদের সাথে দেখা করছি। আর বাড়িতে এসে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, নাইটের যে ড্রেসটা সেটা আমি পরে নিয়েছি। আমি এখানে কি বকবক করছি আমার এখন কিছুই মনে পড়ছে না যে আমি এমন কি কথা বলছিলাম এত ইন্টারেস্টিংভাবে। ও আচ্ছা আচ্ছা, আমরা বাড়ি আসার মধ্যেই দেখি কি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর প্রচণ্ড আনন্দ লাগছিলো যখন বৃষ্টিটা পড়ছিল এত গরমের ভেতরে। বেশ ভালোই জোরে পড়ছিল বৃষ্টিটা, সো আমার খুবই ভালো লাগছিলো যে বৃষ্টি পড়ছে। তো অতটা পরিমাণে আমি দেখাতে পারছি না বৃষ্টিটা, বাট অনেকটাই বৃষ্টি পড়ছিল। আর রাতে খুব জোর বৃষ্টি শুরু হয়েছিল, মানে খুব ভালো লাগছিলো ওয়েদারটা। আর মামহাম তো এখানে বাড়িতে এসেই মেকআপ করতে শুরু করে দিয়েছে, আমার মেকআপ ব্রাশ ট্রাশ নিয়ে। লিপস্টিক পরছিল, আচ্ছা আচ্ছা লিপস্টিক পরছিল এখানটাতে, আমি অতটা খেয়াল করিনি তখন। তারপরে আমি জানি না এখানে কি এমন বলছিলাম, আমার নিজেরই মনে পড়ছে না। আচ্ছা এখানে টাইমটা দেখছিলাম, মোবাইলে টাইমটা দেখছিলাম, সেই জন্য এইভাবে আমি টাইমটা দেখছিলাম যে 9টা 7 বাজে। অনেকটাই রাত হয়ে গেছিলো। 10টা 7 বাজে আই থিঙ্ক তখন, কারণ 11টা 7 হতে পারে, কারণ আমরা মায়ের বাড়ির থেকে এলাম তখনই তো 10টার বেশি। হতে পারে। আর আজকে ব্লগটা অনেকটাই বড় করছি, অনেকটা বড়। এটা আজকে সকালে, ওটা কালকে রাতের ছিল। আজকে সকালে আমরা টিফিন করছিলাম, তো এখানে ঘুগনি ছিল আর পরোটা ছিল। যেহেতু বাইরে রোদ মানে ইয়ে ছিল, আলো ছিল, সেই জন্য ঘরের অতটা দেখা যাচ্ছিল না। আর এখন রান্না করে তো চলেও এসেছিলাম। আর সো সরি, আমি প্রথমেই বলছি আজকে আমি খিচুড়ি করেছিলাম, বেগুনি ভেজেছিলাম, ডিম ভেজেছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে কালকে ভুরু তুলতে গেছিলাম, তো সেখানে গিয়ে খানিকটা আমার এই সাইডটা কেটে গেছিলো, সেটাই আমি তোমাদের এখানে দেখাচ্ছিলাম। আর আজকে আমরা বাজারে গেছি, মোমো খেয়েছি, বাট মোমো খাওয়ার ক্লিপটা তোমাদেরকে দিতে পারিনি, কারণ ফার্স্ট ব্লগ করছি তো একটু কোথাও না কোথাও একটু লজ্জা লাগছিল। মাম্মাম এখানে কীভাবে আইসক্রিমটা খাচ্ছিল নাকে লাগিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম, দেখতে পাচ্ছ। তারপরে আমরা ঘরে চলে এসেছি। আর মিও মোড় থেকে আসার সময় একটু চকোচিপ পেস্ট্রি নিয়েছিলাম 2টো, তো সেটা এসে খাচ্ছিলাম। তাই খেতে খেতে তোমাদের সাথে শেয়ার করলাম। এটাই ছিল রাত্রের ব্লগ। এবার আমরা শুয়ে পড়বো, রাত্রে আর কিছু খাওয়া দাওয়া করার প্ল্যান নেই। সো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। আর বলো আমার এই চকলেটটা খাওয়ার দেখে কার কার জিভে জল এসছে, অবশ্যই কমেন্ট করে বলবে। আর খুব টেস্টি ছিল কেকটা, এটা বলতেই হবে, চকোচিপ কেকটা খুবই টেস্টি ছিল। তো বাই বাই, গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ।